नमस्कार बंधुरा आमी टुम्पा एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत। शीतेर सब्जी जखन एकघेयेमी हये जाय खेते खेते तखन किन्तु आमरा चटजल्दी एई सब्जिटा बानिये निते पारी। कथा दिচ্ছি दुर्दान्त खेते लागे। ताहले चलुन नून रेसिपिते चले जाওয়া যাক। प्रथमे किछु सब्जी निয়েছি, बिन्स, ক্যাপসিকাম, गाजर, फुलकपि, नतून छोटो आलू। समस्त सब्जीके धुए परिष्कार करे केटे निয়েছি। कड़ाइते सादा तेल दिए दिয়েছি, तेलटा गरम हये गेছে। এবার আলুগুলো প্রথমে দিয়ে দেব। আলুটাকে দিয়ে 2 মিনিট ভেজে নেওয়ার পর তারপর বিনসটাকে দিয়ে দেব। বিনসটাকে দিয়ে আরো 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার গাজরগুলো যে কেটে রেখেছিলাম সেই গাজরটাও দিয়ে দেব। গাজরটা ফুলকপি একসাথে দুটো দিয়ে দেব। ক্যাপসিকাম কিন্তু দেব না, ক্যাপসিকামটা আমি পরে ব্যবহার করব। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আরো 4 থেকে 5 মিনিট সমস্ত সবজিকে ভেজে নেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে দেব আরো 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে আবার সমস্ত সবজিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কড়াইশুঁটিও দিয়ে দিলাম 1 মুঠো। আবারও সমস্ত সবজিকে ভালো করে নাড়াচাড়া করে সবজিগুলো ভাজা হয়ে গেছে। সবজিটাকে আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আর একটু, তারপরে 1 চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর 10 থেকে 12টা মতো রসুনের কোয়া থেতো করে রেখেছিলাম সেটা দিলাম, আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য। এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটার স্বাদ কিন্তু তত ভালো হবে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ছোটো বাটির 1/2 বাটি মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখানে টমেটো পিউরি করেও ব্যবহার করা যেতে পারে, তবে কেচাপটা দিলে স্বাদটা ভালো হয়, তাই এখানে আমি কেচাপটাই ব্যবহার করছি। এবার কেচাপটাকে দিয়ে সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে সবজিগুলো সব ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটাকে দিয়েও মশলার সাথে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নেব। এই রান্নাটাতে কিন্তু কোনো জল ব্যবহার করব না। সবজির থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্য। ঢাকাটা খুলে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। যেহেতু জল ব্যবহার করছি না, মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। সমস্ত সবজি খুব সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে, কষিয়ে নেওয়া হয়ে গেছে। 1 চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম এর মধ্যে, ড্রাই রোস্ট করা। 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিকে ভালো করে নাড়াচাড়া করে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এবার 1 মুঠো ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পরে আমি সবজিটাকে সার্ভ করে দেবো। শীতকালে রুটি পরোটার সাথে বা গরম ভাতের সাথেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে। একবার এইভাবে 5 মিশালি সবজি বানানোর অনুরোধ রইল। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজ এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।